5ই আগস্টের পরে দুটো বিষয় নিয়ে আমরা খুব কথা বলার কনসিস্টেন্টলি চেষ্টা করেছি আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে। একটা হচ্ছে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে, একটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এই তিনটা বিষয়ই আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রধান জাতীয় স্বার্থ। এই কাজটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, একটু আগে মান্না ভাই বললেন যে আমরা কি সবাই তাহলে এক হয়ে যাব নাকি? মোটেই তা না। গণতান্ত্রিক ব্যবস্থায় পার্থক্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু যখন আমরা একটা ট্রানজিশনে আছি, সেই ট্রানজিশনে কোন কোন প্রশ্ন আমাদের কমন স্বার্থ, সকলে মিলে, যেহেতু বাংলাদেশ এই 54 বছরে এসে আবার রুলস অফ দ্য গেম ঠিক করার প্রশ্নে একত্রিত হয়েছে। অভ্যুত্থান, আত্মত্যাগ, এত হাজার হাজার তরুণ, নারী, পুরুষ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, শিশু, বৃদ্ধ সবাই জীবন দিয়ে এই নতুন জায়গাটা তৈরি করেছেন যে রুলস অফ দি গেম ঠিক করতে হবে। তখন ওই প্রশ্নে, যেহেতু রুলস অফ দি গেম আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়, সেইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গা দরকার ট্রানজিশনে। এখন সেইটার ক্ষেত্রে পদ্ধতিগত প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 2024 সালের 5ই আগস্ট কি করেছি? অভ্যুত্থান করেছি, কেউ কেউ এটাকে বিপ্লব বলতে চান, কিন্তু আপনি যদি ট্রানজিশনটা খেয়াল করেন, আপনি 106 অনুচ্ছেদ দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। কারা করেছে, কার দায়, সেটা পরের প্রশ্ন। গিয়েছেন, সবাই সেখানে উপস্থিত ছিল, তাহলে এই প্রসেসকে আপনি মেনে নিয়েছেন। এখন তো আপনি বিপ্লবের মতো ডিক্রি জারি করলে হবে না। আপনি 106 নিজেই এমন একটা অনুচ্ছেদ যেখানে এমন পরিস্থিতির উদ্ভব হবে যা সংবিধানের লিখিত অবস্থা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না। ওই বিশেষ পরিস্থিতি, বিশেষ বাস্তবতা, যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেইটা করার জন্য সেটা 106 অনুচ্ছেদ করা হয়েছে। তার মানে 106 হচ্ছে সংবিধানের লিখিত অবস্থার বাইরের পরিস্থিতি, কিন্তু আবার সেইটাকেও ব্যাখ্যা করা যায় সংবিধানের ভেতর থেকেই। ফলে 106 মধ্যে দিয়ে যে পরিস্থিতি আমরা একটা সমাধান এনেছি, সেই পরিস্থিতিটা একদিকে যেমন সংবিধানের ধারাবাহিকতা, আবার অন্যদিক থেকে একটা বিশেষ পরিস্থিতি, সেটার অনুমোদন। এই দুই নিয়ে কিন্তু আমরা চলছি। এখন এই ধারাবাহিকতার মধ্যে আপনি যখন পদ্ধতিগতভাবে কেউ হঠাৎ করে এসে কিংবা কোনো কোনো পর্যায়ে এসে বলবেন যে না, রেভলিউশনারি ডিক্রি জারি করতে হবে, তাহলে সেটা আসলে কোনো পদ্ধতি কিনা এটা আমাদের বিচার করা দরকার। বিপ্লবের ক্ষেত্রে অন্তত ধ্রুপদী বিপ্লবগুলো আমরা দেখেছি, অনেকগুলো শর্ত আছে বিপ্লবের সঙ্গে, কিন্তু একটা জিনিস এখানে প্রাসঙ্গিক, যে একটা ডিটারমিনিং কিংবা লিডিং ফোর্স, যারা ভবিতব্যটাকে ডিফাইন করে, নেতৃত্ব দেয় অথবা সেটাকে বাস্তবায়ন করে। এরকম কোন লিডিং ফোর্স, নেতৃস্থানীয় শক্তি পুরো বাংলাদেশের উপর কর্তৃত্ব করেছে, এইরকম বাস্তবতা এমনকি অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে ছিল না। আবার অভ্যুত্থান পরবর্তী অবস্থায় তৈরি হয়নি। অভ্যুত্থান ছিল সকলের সমষ্টিগত জায়গা, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, আমাদের ছাত্র তরুণরা অগ্রণী জায়গায় ছিল, এবং সবশেষে জনগণ, যারা রাজনৈতিক দলের বাইরে যখন যুক্ত হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, তো এরকম একটা অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে দিয়ে একটা নেতৃস্থানীয় শক্তি তৈরি হয়ে গেছে, যারা পুরো কোর্সকে ডিটারমিন করবে, এইরকম কোন অবস্থা কেউ নেয়নি। এমনকি বিএনপি বড় দল হিসেবে তারা সেটা নেয়ার ওইভাবে চেষ্টা করেনি, অন্তত খুব দৃশ্যমান ভাবে। তাহলে যেটা দাঁড়িয়েছিল যে আমরা রাজনৈতিক উত্তরণটা পদ্ধতিগত দিক থেকে, যেহেতু আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে আছে, সে কারণে আমরা সেটা কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতা কিংবা ঐকমত্যের ভিত্তিতে নিয়ে যাব, এবং সেটা আমরা সবাই মেনে নিয়েছি। সংস্কার আমাদের কনসেনসাস, তার জন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সেইখানে প্রস্তাব এসছে, এবং আমরা সেই প্রক্রিয়াকে সফল করার জন্য আমরা আলোচনা করছি, যুক্ত আছি। তো কনসেনসাসের পদ্ধতিকে বাইপাস করে কেউ যদি ডিক্রির জায়গা নিয়ে আসেন, তাহলে সেইটা কনসেনসাসকে ভেঙে দেয় এবং সেই কারণেই সংঘাতের ঝুঁকি তৈরি করে। অনেকেই প্রস্তাব দিয়েছেন প্রায় সোভিয়েত বিপ্লবী কায়দায় যে একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার তৈরি করতে হবে। আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে কিভাবে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার করেন? তার মানে আপনি ডিক্রির কথা বলছেন, আপনি এক্সিস্টিং সিস্টেমকে নাই করে দিতে চাইছেন। সেটা কি সবাই কনসেনসাসে একমত হয়েছে? ভালো পদ্ধতি হতে পারে, কিন্তু সেটা যেহেতু সবাই একমত হচ্ছে না, কনসেনসাসে আসছে না, রাজনৈতিক দলই কেবল না, রাষ্ট্র, প্রতিষ্ঠান, দেশের জনগণ
তখন আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটাকে বলে জনগণের গঠন করার ক্ষমতা, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করার ক্ষমতা, সেটা জনগণের বাই ডিফল্ট আছে, জনগণই একমাত্র সেটার কেন্দ্র। কিন্তু জনগণের এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেটা আইদার একটা রেভলিউশনারি কিংবা ওই অথরিটি দিয়ে কার্যকর হবে, আর না হয় সেটা নির্বাচনের মধ্যে দিয়ে কার্যকর হবে। আপনি কার্যকর করার পদ্ধতিটা কি আমাকে বলেন? জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড, আর না হয় আপনাকে ইলেকশনের মধ্য দিয়ে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করতে হবে। আপনি যে কোনো ভাবে হোক মেনে নিয়েছেন যে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করবেন, গঠন করার ক্ষমতাকে কার্যকর করবেন। কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, আমি বিপ্লব চাই, এই রাজনৈতিক প্রচারও কেউ করতে পারে, সেটা করার সমস্ত ন্যায্যতা আছে। আমরা বিপ্লব চাই, কিন্তু বাস্তব জায়গাতে দাঁড়িয়ে বিপ্লবের শক্তি ভারসাম্য যদি না থাকে, অথবা কোনো একটি একক নেতৃত্বের শক্তি ভারসাম্য যদি না থাকে, তখন কনসেনসাসকে ব্রেক করার চেষ্টা সংঘাতের দিকে ঠেলে। এইটা আমাদের সকল পক্ষেরই একটা অনুধাবন করা দরকার।